আজকে আমি তোমাদের সিসি অর্থাৎ কোলন ক্লাসিফিকেশান কীভাবে করা হয়, ক্লাস নাম্বার বের করতে হয় সেই সম্পর্কে প্রবলেম তোমাদের সামনে তুলে ধরছি। বইটির নাম বা টাইটেল রিলিজিয়াস লাইব্রেরিজ। তাহলে রিলিজিয়াস লাইব্রেরিজ মানে লাইব্রেরি হচ্ছে মেন ক্লাস, তার সঙ্গে রিলিজিয়ান যোগ হয়েছে। তাহলে আমাকে মেন ক্লাস লাইব্রেরি সায়েন্স ধরতে হবে। আমরা রঙ্গনাথনের সিসি বা কোলন ক্লাসিফিকেশন স্কিম থেকে মেন ক্লাস, ওখানে আমরা পেলাম লাইব্রেরি সায়েন্সের জন্য নাম্বার দেওয়া আছে 2। বিজনেস লাইব্রেরি পেমস অর্থাৎ পার্সোনালিটি দেওয়া আছে 4। রিলিজিয়ানের নাম্বার ওখানে নেই, অন্য মেন ক্লাস থেকে রিলিজিয়ান থেকে আনতে হবে, তার নাম্বার ক্যাপিটাল কিউ। তাহলে আমরা এখানে এই প্রবলেমটা সাবজেক্ট ডিভাইস থেকে নিয়েছি। তাহলে আমরা নাম্বারগুলো দেখো, ফ্যাসেটগুলোর নাম্বার পেয়েছি, লাইব্রেরি সায়েন্স পেয়েছি 2, বিজনেস লাইব্রেরিজ পেয়েছি 4 যেটা পি বা পার্সোনালিটি, এবং রিলিজিয়ান লাইব্রেরি আমরা অন্য মেন ক্লাস থেকে নিতে আমরা পারি, সেটা আমরা নিয়েছি কিউ। এইবার যখন সিনথেসিস করব, নাম্বারটা বসাবো মেন ক্লাস আগে, তারপরে পেমস অর্থাৎ পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, এই ফর্মুলা অনুযায়ী মেন ক্লাসের পরেই পার্সোনালিটি আসবে। পার্সোনালিটির নাম্বার এখানে আমি 4 পেয়েছি, তাহলে 2-র পাশে 4 হলো, এবং তারপরে আসবে রিলিজিয়ান লাইব্রেরি। রিলিজিয়ান ফ্যাসেটটা যেহেতু মেন ক্লাস থেকে পেয়েছি, অন্য মেন ক্লাস, এই জন্য এই আগের নাম্বারের পাশে ব্র্যাকেটের মধ্যে মেন ক্লাসটা লিখতে হবে। আমি সেই নাম্বারটা কত পেয়েছি? কিউ। অতএব ব্র্যাকেটের মধ্যে কিউ পেয়েছিলাম, তাই ব্র্যাকেটের মধ্যে কিউটা লিখতে হবে। তাহলে আমাদের ক্লাস নাম্বার হলো 2, 4 উইদিন ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল কিউ। দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 2, 4 ব্র্যাকেটের মধ্যে কিউ।